সিজন চেঞ্জ হচ্ছে আর এই সময় প্রত্যেকেরই গলার কিছু না কিছু প্রবলেম হচ্ছেই, সাথে সর্দি কাশি তো লেগেই আছে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মশলা চায়ের একটি খুবই ইজি রেসিপি। আজকের মশলা চায়ের মশলাটা আপনারা বানিয়ে স্টোর করতে পারবেন। এটা বানানো তো সহজই, সাথে সাথে ভীষণ হেলদিও। সিজন চেঞ্জের এই সময়ে আমার রেসিপিটিকে অবশ্যই একবার ট্রাই করে দেখুন, আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। বন্ধুরা, আজকের রেসিপি পছন্দ হলে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর রেসিপিটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে নিন, যাতে এই সিজন চেঞ্জের সময় প্রত্যেকেই একবার হলেও এই রেসিপিটিকে ট্রাই করে দেখতে পারে। তাহলে চলুন ঝটপট দেখে নিই কিভাবে এই মশলা চা আমি বানিয়েছি। কিছুটা দারচিনি নিয়েছি, 4 থেকে 5টা ছোট এলাচ, 8 থেকে 10টা লবঙ্গ, একটা বড় এলাচ, হাফ চা চামচ মৌরি, হাফটা জায়ফল, 10 থেকে 12টা গোলমরিচ। আর যেহেতু এটা ড্রাই একটা মশলা বানাবো, তাই নিয়েছি আদার গুঁড়ো। এর সঙ্গে নিয়েছি 10 থেকে 12টা বা 1 মুঠোও নিতে পারেন একদম ফ্রেশ তুলসী পাতা। এবারে এই সমস্ত মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। এখানে বড় এলাচ আর ছোট এলাচগুলোকে একটু খুলে দিচ্ছি, এতে এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। যে মশলাগুলো ব্যবহার করেছি, এই প্রত্যেকটা মশলার কিন্তু প্রচুর পরিমাণে হেলথ বেনিফিট আছে, আর বিশেষ করে এই সিজন চেঞ্জের সময় এগুলো আমাদের গলার উপরে ভীষণ প্রভাব ফেলে। ড্রাই রোস্ট করে এগুলোকে একদম গুঁড়ো করে পিষে নেব, আর এই কারণেই আপনারা এই মশলাটাকে স্টোর করতে পারবেন। স্টোর করতে না চাইলে ফ্রেশলি সব কিছু নিয়েও আপনারা এই মশলা চাটা বানাতে পারেন। ভেজে নেওয়া সমস্ত মশলাগুলোকে এবার একদম ঠান্ডা করে নেব, তারপরেই এটাকে পিষতে হবে। 3 কাপ চা বানাবো, তাই এর জন্য এখানে 1.5 কাপ দুধ আর 2 কাপ জল নিয়েছি। এবার ভালো করে এটাকে জাল করে নিতে হবে। চায়ের জন্য দুধ আর জল মিশিয়ে ফোটাতে বসিয়ে দিয়েছি। এইবার ঠান্ডা হয়ে যাওয়া সমস্ত মশলাগুলোকে ভালো করে পিষে নেব, একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটা একদম গুঁড়ো হয়ে গেছে। এবার এই গুঁড়ো করে নেওয়া মশলাটাকে একটা এয়ারটাইট কাচের কন্টেনারের মধ্যে ভরে রেখে দিন। এটাকে যদি আপনারা ফ্রিজের মধ্যে স্টোর করেন, তাহলে 5 থেকে 6 মাস একদম ভালো থাকবে। আর এই ঠান্ডার সিজনে আপনারা এটাকে বাইরে স্টোর করতে পারেন। এইভাবে চায়ের মশলাটা বানিয়ে স্টোর করে নিলে সারা শীত আপনারা যখন খুশি তখনই এইভাবে মশলা চা বানিয়ে নিতে পারবেন। চায়ের দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন ফুটে যাবে, এরপর এখানে 2 চামচ চা পাতা দিয়েছি। আবার ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত দুধ চায়ের গাঢ় রঙটা তৈরি হচ্ছে। দেখুন বন্ধুরা, অলরেডি চায়ের রঙটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। আপনারা যদি কড়া চা পছন্দ করেন, তাহলে এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এবার চায়ের মধ্যে চিনি দিয়ে দেব। চিনি দিয়ে ফোটানোর সময় দেখবেন চাটা আবার কিছুটা পাতলা হয়ে যাবে। চিনি যখনই গলে যাবে তখনই কিন্তু চাটা পাতলা হয়ে যাবে, তাই আরও কিছুক্ষণ এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এইবার যখন আবার চাটা কিছুটা ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে গুঁড়ো করে নেওয়া এই স্পেশাল মশলাটা দিয়ে দেব। এই মশলাটা আপনারা আরও আগে দিতে পারেন, তাহলে এইভাবে ফোটাতে ফোটাতে মশলার একটা ভীষণ স্ট্রং গন্ধ চলে আসবে। আর আপনারা যদি মশলার এত স্ট্রং গন্ধ পছন্দ না করেন, তাহলে চাটা যখন হয়ে যাবে তার আগ দিয়ে এই মশলাটা দিয়ে দেবেন। তারপরে আরও 2 মিনিট ভালো করে ফুটিয়ে এটাকে ঢেকে রেখে দিন। দেখবেন চা থেকে একটা অসাধারণ গন্ধ বেরিয়ে আসছে। চাটা কিন্তু কমপ্লিট, আর আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই চায়ের রঙটা, আর এর টেস্টও হয়েছে অসাধারণ।
বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। রেসিপিটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে নিন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। আর রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে।